এখানে আমরা একটু আবার আসি, ফিল্ড, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবল, ক্লাস, আমরা এখন এগুলো জানি, তাই না? সো এখন যদি আপনার টিম মেম্বার আপনাকে বলে, আপনি তো অ্যান্সার দিতে পারবেন নাকি? এখন তো আর এটা বলবেন যে ভাই আমার ভ্যারিয়েবল কাজ করে না, ভ্যারিয়েবল কাজ করে না, বলবেন না তো, তাই তো? এখন থেকে কী বলবেন, আমার লোকাল ভ্যারিয়েবল মানে লোকাল ভ্যারিয়েবল হয় কাজ করে না, অথবা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডাটা আপনার ঠিকমতো আসতেছে না, হয়তো নেগেটিভ ভ্যালু চলে আসতেছে, রাইট? সো আপনার ওইভাবে বলা লাগবে, অবশ্যই আপনার টোন যেন আপনার টিম মেম্বার বুঝে, ঠিক আছে? সো আমরা চাচ্ছি সবাইকে অ্যালাইন করতে, একটা প্ল্যাটফর্ম নিয়ে আসতে, ঠিক আছে, একটা এলিমেন্ট নিয়ে আসতে, যেন উনি অন্য একটা টিমে আছে, ঠিক আছে, উনার কথা যেন একদম পিছনে যে আছে তার যদি দুজন কমেন্ট করে, উনার তো টিম মেম্বারে নাই, রাইট? দুই টিমে কাজ করতেছে, বাট উনি যখন ওনার সাথে কথা বলবে, উনি ওনাকে ওনার প্রবলেম দেখাচ্ছে, কি বলতেছে, ভাই আমার এখানে যে ফিল্ডে যেটা আছে সেখানে অলওয়েজ নাল দেখাচ্ছে ভ্যালুটা, ফিল্ড ভ্যালু এই যে ফার্স্ট টাইমে অলওয়েজ নাল শো করতেছে, উনি যেন তখন বুঝতে পারে যে ফিল্ড বলতে কী বুঝতেছে, রাইট? সো উনি যদি বারবার বলে ভাই আমার ভ্যারিয়েবল বারবার নাল আসছে, রাইট, ভ্যারিয়েবলের কথা বলে, সো উনি কিন্তু বুঝবে না, উনি অলওয়েজ কী করবে, এ লোকালে গিয়ে খুঁজবে, লোকাল ভ্যারিয়েবল মনে করবে ভ্যারিয়েবল বলতে, ওকে? সেটা আমাদের বোঝা লাগবে। আচ্ছা, আমরা এখানে একটা ক্লাস নিচ্ছি, গ্লোবাল ভেরিয়েবল বলে কিছু নাই, যেটা ফিল্ড সেটাকেই গ্লোবাল বলতে পারেন, ওকে? মানে ফিল্ডটাকেই বলা হচ্ছে গ্লোবাল অথবা যা বলেন, ওকে? নাই বলতে কিছু না, বাট আমরা এই ক্ষেত্রে ফিল্ড বলি, অবজেক্ট ওরিয়েন্টেড ফিল্ড বলি, গ্লোবাল বলি না, গ্লোবাল বলে কনসেপ্টটাই নেই এখানে। আচ্ছা, এখানে আমি একটা ক্লাস নিব, ক্যালকুলেটর। আচ্ছা, সো এটার কিন্তু একটু আলোচনা করছে মাউন্ট ভাই, যে অ্যাকচুয়ালি কি হয়, ক্যালকুলেটর নিজস্ব কোনো ডাটা থাকে, ইউজার যেটা, রাইট? মানে আপনি তো বলছিলেন যে আপনি অ্যাজ এ পারসন হিসেবে আপনার ফার্স্ট নেম আছে, মিডল নেম আছে, লাস্ট নেম আছে, তাই তো? আচ্ছা, কিন্তু ক্যালকুলেটর কি বলবে আমার ফার্স্ট নাম্বার আছে, আমার সেকেন্ড নাম্বার আছে, তাই না? ও নিজের কোনো ডাটা নাই, সেটা মানে কি, ওর এইগুলো নাই, তাই না? ফিল্ডে কিছু নাই, তাই তো? ফিল্ডে যা থাকে সেগুলোতে আমি বলতেছি কি, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। কিন্তু ও কিছু কাজ করে, ওর কিছু রেসপন্সিবিলিটি আছে, তাই না? একটা ক্যালকুলেটর কি করতে পারে, কিছু বেসিক অ্যারিথমেটিক অপারেশন, আর সাইন্টিফিক ক্যালকুলেটর হলে আরো বেশি করতে পারে, তাই না? তাই তো? কিন্তু আমি যদি বলি একদম বেসিক যে অ্যারিথমেটিক অপারেশন যেগুলো আছে ওগুলো করতে পারে, সেক্ষেত্রে কি কি পারে, যোগ করতে পারে, বিয়োগ করতে পারে, ভাগ করতে পারে, তাই না? গুণ করতে পারে, এগুলো করতে পারে। সো আমরা এখানে একটা মেথড লিখে ফেলি, সো পাবলিক ডাবল অ্যাড কি করবে, সবার কাজগুলো অফ করে রাখেন, আমি আবার বলতেছি সবাইকে। ওকে, বাই। সো আমরা আর কিছু মেথড লিখি এখানে, তো যা দেখলাম এখানে, ঠিক আছে, না বোঝার কিছু নাই, তাই না? সো ক্যালকুলেটর ক্লাস আছে, তার দুইটা রেসপন্সিবিলিটি আছে, কি করতে পারে, ও অ্যাড করতে পারে, কয়টা নাম্বার, দুইটা নাম্বার, তারপর সাবট্রাক্ট করতে পারে, কয়টার মধ্যে, দুইটার মধ্যে। আচ্ছা, সো এগেইন এই ক্লাসটা কি এখনো ইউজলেস, রাইট না? আমরা এটা এখন ইউজ করি না এগুলা। আচ্ছা, সো চলেন এটা ইউজ করি আমরা। সো এখানে আসি, আমি আপাতত এগুলা মুছে দিই। ওকে, সো আমি এই যে ক্যালকুলেটর যে অ্যাড মেথডটা, আমি ক্যালকুলেটর ক্লাসটা এখন কেন বানালাম সেটা একটু বলি।
আপনি বলতেছেন আমি একটা ক্যালকুলেটর বানাবো, মানে দুইটা সংখ্যা নিয়ে যোগ করবে এরকম কিছু, ঠিক আছে, এরকম কাজ করবো। তো ওই ক্ষেত্রে আপনার যেটা করা লাগতো, কি করা লাগতো, আপনার নিজের যোগ লেখা লাগতো না এখানে, যে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার দিয়ে রেজাল্ট রাখতেন, রেজাল্টটা দেন দেখাতেন, তাই তো? কিন্তু এই যোগের কাজটা, এই কাজটা যদি আপনি করতেছেন, আমরা যখন একটা প্রজেক্টে কাজ করি সবার কি এই কাজটা লাগতে পারে না, সবাই নতুন করে আবার কোড লিখবো না এটা, রাইট? সো কি আমার একটা প্রজেক্টে সেম কোড কি রিপিট করতেছি না আমরা? সো এই রিপিটেশন কমানোর ফলে যেটা করলাম আমরা, আমি বললাম ঠিক আছে আমি একটা ক্লাস লিখে দিই, এর নাম কি ক্যালকুলেটর ক্লাস, যার মধ্যে আমার বেসিক যে ক্যালকুলেশনগুলো, যে অ্যারিথমেটিক ক্যালকুলেশনগুলো ওগুলো আমি রেখে দেবো এখানে, ঠিক আছে? যার কারণে আমার অ্যাকচুয়ালি এই ক্যালকুলেটর ক্লাসটা তৈরি করা। কেন করলাম? কারণ অবশ্যই একটা উদ্দেশ্য থাকবে, জাস্ট দেখানোর জন্য না। আচ্ছা, সো আমরা ইউজ করতে পারি কীভাবে? ক্যালকুলেটর, তারপর অবজেক্ট তৈরি করলাম, তাই তো? তারপর অ্যাড, দুটো নাম মধ্যে নাম রেজাল্ট, এবং আমি কনসোলে দেখা দিচ্ছি এখানে। রান করি, রেজাল্ট আসবে স্বাভাবিক, কাজ করতেছে ঠিক মতো, কোনো সমস্যা নেই এখানে। ফাইন। এখন প্রবলেম অ্যাকচুয়ালি কি তাহলে? প্রবলেম হলো আরেকজনের, যে উনি বলতেছে যে আমি অ্যাকচুয়ালি 3টা নাম্বার যোগ করতে চাই, ঠিক আছে? উনি বললো আমি 3টা নাম্বার যোগ করবো, বাট আমার মেথড কি এটা সাপোর্ট করে? তাই না? ঠিক আছে, আমি বললাম ঠিক আছে দিই আপনাকে লিখে, আপনি যদি দরকার বলতেছেন না ভাই আমার দরকার, অবশ্যই দরকার। সো আমি বললাম ঠিক আছে, আমি বললাম অ্যাড 3 নাম্বার, আলাদা করার জন্য বলতেছি যেন বুঝতে পারবেন, ঠিক আছে? এই মেথডটা উনি ইউজ করবে। সো এখানে কি কি থাকবে? এবং আরেকটা আসবে, তাই না? সো ডাবল থার্ড নাম্বার আমি বললাম আপাতত, এবং রিটার্ন ফার্স্ট নাম্বার থার্ড নাম্বার। এটা যখন আমি লিখি নাই, এটা যখন ছিল না, আমি এটা কমেন্ট আউট করলাম, উনি তখন গিয়ে 3 নাম্বার দিতে পারতো না, তাই না? বাট আমি যখন এটা লিখলাম, আমি তখন বলে দিলাম কি আমি একটা মেথড লিখে দিচ্ছি, আপনি এটা ইউজ করেন, রাইট? সো আসলে এখানে উনি এখন কোনটা ইউজ করবে? এই নতুন মেথডটা ইউজ করবে, তাই তো? রান করি, সো তার জন্য রেজাল্ট আসতেছে এভাবে, ভালো। এখন ধরি এই যে ডাবল যে আমি দিলাম এখানে, ওকে, আমি এগুলো চেঞ্জ করে দিই একটু, এটা যেটা আছে সেটা থাকুক এভাবে। আমি চেঞ্জ করব, একটু স্লাইটলি চেঞ্জ করব এরকম। এখন সব ইন্টিজার নিয়ে কাজ করব, ওকে? ভুলে যান যে এই মেথডটা ছিল। সো যে দুইটা মেথড, যে দুইটা ভ্যালু নিয়ে কাজ করতেছিল তার কথা বলতেছি, ঠিক আছে? সো অ্যাড যেটা, রাইট? অ্যাড কি নেয়? দুইটা নেয়। সো উনি ইন্টিজার দিলেও কোনো সমস্যা হয় নাই, যোগ করতে পারবে, কারণ কি প্যারামিটার কি নেয়? ইন্টিজার নেয়। প্রবলেম হয়েছে আরেক জায়গায়, উনি বলতেছে আমি ফ্লোট টাইপের অথবা ডাবল টাইপের সঙ্গে যোগ করব, ঠিক আছে? সলিউশন কি?
আপনি কি করলেন, এখানে আসবেন, আরেকটা মেথড লিখবেন না অ্যাডের জন্য, কি বলবেন, অ্যাড টু ডাবল নাম্বার, তাই তো? সো এরকম যখন আমরা এরকম মেথডগুলো লিখবো, ইউজারের কাছে কী কী যাবে, আপনি কলার সাইড থেকে আমরা দেখি, এখানে আসি। এখন কি দেখতেছেন, অ্যাড দেখতেছেন, অ্যাড 3 নাম্বার দেখতেছেন, তাই না? আবার কি দেখবেন, অ্যাড টু ইন্টিজার, অ্যাড টু ডাবল, রাইট? যেহেতু ভ্যারিয়েশন আছে এটার মধ্যে, তাই তো? অনেকগুলো দেখবো, বাট আলটিমেটলি কাজ করতেছি কেউ অ্যাড করতেছে, বাট আমি দেখতেছি কয়টা, অনেকগুলো, তাই না? সো এই কাজটা যেন না করা লাগে, সেক্ষেত্রে একটা ওয়ে আছে। আমি এটার নামও দিয়ে দিলাম অ্যাড। আরেকটা কি বলছিলাম, ডাবল থাকবে, সে কয়টা প্যারামিটার নিয়ে কাজ করবে, 2টা। নাম দেওয়া হয় নাই এখানে, অ্যাড, সো ডাবল একটু আগে আমরা কয়টা মেথড দেখতেছিলাম এখানে, 3টা, ডট দেওয়ার পরে 2টা, এখন করে দেখতেছেন, 2টা, একটা, অ্যাড করার জন্য কয়টা দেখতেছেন, মেথড একটা দেখতেছেন, বাট ওয়ে কয়টা, 3টা, তাই না? কি কি করতে পারবো আমরা, আমরা অ্যাড করতে পারবো কি, 2টা ডাবল ট্যাপের নাম্বার অ্যাড করতে পারবো, তারপর 3টা ডাবল ট্যাপের নাম্বার অ্যাড করতে পারবো, 2টা ইন্টিজারও অ্যাড করতে পারবো। বাট আপনি কলার সাথে চিন্তা করেন, আমি যদি নামগুলো ডিফারেন্ট দিতাম, আপনি এক এক সময় একটা দেখতেন, আপনি কনফিউজ হয়ে যেতেন, আমি এখন কোনটা কল করবো, তাই না? আপনার আমার কোথায় টাকা লাগতো, আমি কি টাইপের ভ্যালু ডিক্লেয়ার করছি, ইন্টিজার নাকি ডাবল, সো আমি কোন মেথডে কল করবো, যে অ্যাড টু ডাবল মেথড নাকি অ্যাড টু ইন্টিজার মেথড, তাই না? আপনার ওই যেন কনফিউশন না হয়, আপনার কলার জায়গাতে আমি চিন্তা করতেছি, রাইট? সো আমি যেহেতু এই ক্লাসটা লিখছি, ক্যালকুলেটর ক্লাসটা, আমি চিন্তা করতেছি যে আপনার কথা আপনি যদি ইউজ করবেন, সো আপনি তো পাগল হয়ে যাবেন, তাই না? কোন মেথড আমি কল করবো, যে আপনার যেটা করলাম, আমি এখানে সেম নাম দিয়ে মেথডগুলো লিখে দিলাম, এটাকে বলা হয় মেথড ওভারলোডিং। ওকে, এই ক্ষেত্রে যে কনসেপ্টটা সেটা হলো মেথডের নেম সেম থাকবে, বাট প্যারামিটার ডিফারেন্ট হবে। ডিফারেন্ট কি হবে, সিগনেচারের ক্ষেত্রে। এখন দেখেন তো, এই যেমন 3টা মেথড যে আছে এখানে, সবগুলোর নেম কি সেম, কিন্তু কিছু ডিফারেন্ট আছে, তাই না? 2টা ইন্টিজার, এরকম কি আছে কোন মেথডে, এই 3টার মধ্যে 2টা ইন্টিজার নাই, 2টা ডাবল নাই, এরকম কি আছে যে অনলি 2টা প্যারামিটার ডাবল টাইপের নাই, 3টা ডাবল নাই, এরকম কি আছে আরো 2টার মধ্যে? সো আপনার মেথড নেম সেম থাকবে, বাট প্যারামিটার ডিফারেন্ট হবে, রাইট? সো এটা অ্যাকচুয়ালি মেথড ওভারলোডিং, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের ক্ষেত্রে, সেটা জাভা হোক, পিএইচপি হোক, হোয়াটএভার, যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, ঠিক আছে? সো মেথড ওভারলোডিং কি ক্লিয়ার সবাই? সো জিনিসটা এরকম হতে পারে না যে আপনি কিছু অ্যাড করতেছেন, স্ট্রিং টাইপ হতে পারে, রাইট? নেম হতে পারে, অনেক কিছু, যে কোনো টাইপের ক্ষেত্রে, যে কোনো টাইপ নিয়ে আপনি কাজ করতে পারবেন এক্ষেত্রে, রাইট? সো ওভারলোডিং কনসেপ্টটা কি আবার বলেন। আপনি যদি বলা হয়, আপনি যদি জবের ভাইভাতে জিজ্ঞেস করা হয়, বলেন মেথড ওভারলোডিং কি, কি বলবেন? মেথড সেম, মেথড নেম সেম থাকবে, কিন্তু প্যারামিটারগুলি ডিফারেন্ট হবে। আপনি যদি একটা এক্সাম্পল দিতে বলা হয়, কি বলবেন? যে মেথড ওভারলোডিং এর একটা এক্সাম্পল দেন। এই যে একটা এক্সাম্পল, আপনি কি এটা বলবেন, ওই যে ক্লাসে দেখাইছিল ওইটা একটা এক্সাম্পল, এটা বলবেন? না, অ্যাড নামে যদি আমি একটা হ্যাঁ, মেথড ক্রিয়েট এটা করি, বলেন। সেই অ্যাড নামের মেথডের ভিতরে আমি একটা না, অ্যাড নামে যদি আমি 3টা-4টা মেথড ক্রিয়েট করি, তো একটা মেথডের ভিতরে 2টা প্যারামিটার দিব, আরেকটার ভিতরে 3টা কেন প্যারামিটার দিবেন? দিব।
কি লাভ? কেন দিবেন? যোগ বিয়োগ গুণ অথবা ভাগ হ্যাঁ, করার যোগ জন্য। বিয়োগ তো আমি এভাবে করতে পারি। আমি বলতেছি কেন আমি মেথড ওভারলোডিং কেন করলাম, দরকার কি? আমি কি আমি বলি জিনিসটা ক্লিয়ার করি। আমি কি নাম চেঞ্জ করে দিতে পারতাম না? হ্যাঁ কেন আমি সেম নাম রাখলাম এবং মেথড ওভারলোডিং কনসেপ্টটা নিয়ে আসলাম? আমি যদি নেম সেম না রাখতাম, বোঝার অন্য কোনো সুবিধা। নাম দিতাম, মেথড ওভারলোডিং কি হতো? জি না হতো না। সো কেন আমি ওইটা না করে আমি এটা করলাম? কাজটা অ্যাকচুয়ালি সেম বাট হচ্ছে মানে বোঝার সুবিধা মেথড declare ওভারলোডিং এর করার ক্ষেত্রে সুবিধা। আমি কেন করলাম? সুবিধাটা কি? কাজ সেম করার জন্য মনে easy রাখতে ডিভাইন হচ্ছে না। টাইপের প্যারামিটার হ্যাঁ, মনে রাখার সুবিধা না। আপনি এটা চিন্তা করবেন, আপনার এই কোডটা আপনি যদি ক্যালকুলেটর ক্লাসের ক্রিয়েটর হন, আপনি লিখছেন এই ক্লাসটা, আপনার অলওয়েজ যার কথা চিন্তায় মাথা রাখা লাগবে সেটা হলো আপনি এই ক্লাসটা যে ইউজ করতেছেন। আপনি ওই ক্লাসটা ধরে ডট দিলেন, বাট আপনি 100টা মেথড দেখালো এরকম, বাট কাজ সবগুলো সেম করে, খুঁজে বের করে অ্যাড করে, রাইট? মানে আপনি বলতেছেন অ্যাড করার 101টা ওয়ে আছে, তাই তো? বাট আমি বললাম না, অ্যাড করার একটা ওয়ে আছে, বাট ওই ওয়ের মধ্যে আপনি ডিফারেন্ট ভাবে অ্যাড করতে পারেন, 2টা 3টা 4টা, যে আপনি যে অপশন দিচ্ছেন। সো এই ক্ষেত্রে আমি দিছি কি 2টা 3টা বা বিভিন্ন টাইপের। মেবি আপনি দিতে পারেন যে আমার এখানে লিস্ট অফ নাম্বার পাঠানো যাবে, লিস্ট অফ ইন্টিজার পাঠানো যাবে, আমি এগুলো সবগুলো অ্যাড করে দিব, রাইট? আমাকে যদি আপনি লিস্ট অফ ইন্টিজার দেন, আমি সবগুলো সাম দিব আপনাকে, হতে পারে না? তো লিখবে এখানে আমি বললাম যে আমি অ্যাড করব, সেকেন্ড আমি অ্যাড করব, সাম দিব, ওকে? বাট এখন আমার কাছে কি আসবে? সো লিস্ট অফ যে কোনো টাইপের আসতে পারে, রাইট? সো আমি বললাম ইন্টিজার, ঠিক আছে, আমি রিটার্ন করলাম ইন্টিজার, রাইট? সো এখানে আমি কি করতে পারি? সাম করে রিটার্ন করব, ঠিক আছে? আমি বললাম আপাতত বললাম রিটার্ন 0, কিছু একটা রিটার্ন করে রাখলাম, ইমপ্লিমেন্ট আমি করিনি এখানে, কি হবে? ঠিক আছে, আচ্ছা। এখন আমি আবার কি করতে পারি? আমি বললাম ডাবল, সো এখানে আমি কি তৈরি করতে পারি? তাই না? করা যায়? এখন আমরা এখানে আসি, এবার বলেন আমি মেথড করে দেখতেছি একটা কয়টা আছে এখানে, মানে ওকে কি আছে, অ্যাড সাবট্রাক্ট আছে, রাইট? এগুলো বলে জানি কিন্তু আমি জানি না আপাতত, তাই তো? বাট অ্যাড করার ক্ষেত্রে ওয়ে কয়টা আছে এখন? তাই না? ও বলতেছে আপনি যদি আমাকে লিস্ট অফ ইন্টিজার দেন আমি অ্যাড করে দিতে পারবো, তাই তো? আমাকে লিস্ট অফ ডাবলের ক্ষেত্রে দেন, অ্যাড দেন ডাবলের, আমি অ্যাড করে দিতে পারবো, আমাকে 2টা দেন তাও আমি অ্যাড করতে পারবো, রাইট? আপনাকে অনেকগুলা ওয়ে সাপোর্ট করতেছে, তাই তো? অনেকগুলো ফিচার অফার করতেছে। এখন আপনি যেটা চুজ করেন, আপনি যদি মনে হয় আমার একটা কালেকশন অ্যাড করা দরকার, আপনি কালেকশন পাঠিয়ে দেবেন, আপনার শুধু 2টা নাম্বার অ্যাড করা দরকার, 2টা নাম্বার পাস করে দেবেন, তাই না? সিম্পল একদম। সো এই কনসেপ্ট সবার ক্লিয়ার? মেথড ওভারলোডিং কেন করব? আচ্ছা, সো যদি ক্লিয়ার হয়, এটা করে ফেলেন, একদম সিম্পল, রাইট? সো এই কাজটা আপনারা অলরেডি করছেন, একবার করছেন না? ক্যালকুলেটর ক্লাস করছেন, এটা নিয়ে কাজ করছেন কিন্তু, বাট ওই ক্ষেত্রে আমরা যেটা জানি না অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্লাই করে নিই, তাই তো? বাট এই ক্ষেত্রে আমরা ওটা জানি, তাই তো? মানে জিনিস এরকম, সাপোজ এই যে ক্লাসটা যেটা এই যে প্রজেক্টে দেখতেছেন, ছোট ছোট একটা প্রজেক্ট, তো এই ক্ষেত্রে যদি আপনারা সবাই যেটা করতেছিলেন একটু আগে, মানে যখন আপনি ওবি জানেন না, সবাই অ্যাড করার জন্য নিজেরাই লিখতেছিলেন, তাই না? কি অ্যাড করব, বাট এখন যদি এরকম হয় আমার যে টিকা করে যে ক্লাসটা আমি সবাইকে দিয়ে দিই, আপনি কি সবাইকে নতুন করে লিখবেন, ইউজ করবেন না সেটা? তাহলে কি হলো? আমার কিন্তু পরিশ্রম কমে গেল এক্ষেত্রে কাজে, তাই না? প্রজেক্টের আবার আপনার কাজও কমে গেল, রাইট?
এখন যদি এরকম হতো এটা আমি না লিখতাম ক্যালকুলেটর ক্লাসটা সবাই মিলে এক কাজ করতেছে সো মাটি কাটা আর কিছু না